কয়েকজন আদিবাসী জঙ্গলে দেবীর পূজা করে একটি মোরগ বলি দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে এক নাগিন এসে পৌঁছায় এবং সেই মোরগটিকে জ্যান্ত গিলে ফেলে সেখান থেকে চলে যায়। তখন উপজাতির লোকেরাও নাগিনের পিছু নিতে শুরু করে, কারণ নাগিন মোরগটির সাথে তাদের পূর্বপুরুষদের একটি তাবিজও গিলে ফেলেছিল। নাগিন জঙ্গলের পথ দিয়ে যাবার সময় তপস্যা করতে থাকা এক মহিলার কাছে পৌঁছে যায়, কারণ এই মহিলাই নাগিনের মাকে মেরে ফেলেছিল। তাই নাগিন তার তপস্যা ভঙ্গ করতে চেয়েছিল। তখনই সেখানে আদিবাসীরা চলে আসে এবং দেখে যে একজন মহিলা তপস্যা করছে। তখন এক লোক বলে, ওই সাপটি বোধহয় মাটির এই স্তূপের ভেতরে ঢুকে গেছে। সবাই যখন মাটির স্তূপটি খোঁড়ার জন্য এগিয়ে যায়, তখন একটি ছায়া তাদের আটকে দেয় এবং বলে, মাটির এই স্তূপে কোনো নাগিন নেই। আদিবাসীরা জিজ্ঞাসা করে, তাহলে সেই নাগিন কোথায়? তখন ছায়াটি বলে, আমি তোমাদের নাগিনের ঠিকানা বলে দিতে পারি। ছায়াটি আরও বলে, তোমরা এই লেবুটির পিছু পিছু যাও, এটি তোমাদের সেই নাগিনের কাছে পৌঁছে দেবে। কথা শুনে আদিবাসীরা সেই লেবুর পিছু পিছু চলতে শুরু করে। এদিকে নাগিনও সেখান থেকে পালাতে শুরু করে এবং লেবুটি নাগিনের পিছু নিতে থাকে। নাগিন নিজেকে বাঁচাতে নিজের ঘরে পৌঁছায় এবং মানুষের রূপ ধারণ করে ঘরের ভেতর চলে যায়। এদিকে আদিবাসীরাও নাগিনের বাড়ির কাছে পৌঁছে যায়।